খেলা। শালবনীতে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি প্রার্থী বিমান মাহাতোর। নির্বাচনী নিঘণ্ট ঘোষণার পর থেকে তেতে উঠেছে জঙ্গলমহলের রাজনীতি। এবার আলু চাষিদের বঞ্চনা এবং শাসক দলের বিরুদ্ধে সরাসরি কাটমানির বিস্ফোরক অভিযোগ তুলে শালবনী বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী বিমান মাহাতো। তার সাফ দাবি, তৃণমূলের আমলে কৃষক নয়, পকেট ভরছে লুটেরা সিন্ডিকেটরা। এদিন শালবনী বিধানসভার প্রচার চলাকালীন বিমান মাহাতোর সাথে হঠাৎ দেখা হয় এক চাষির। নিজের অভিযোগ জানাতে বিমান মাহাতো সংবাদমাধ্যমের উদ্দেশ্যে শাসক দলকে আক্রমণ করে বলে, সরকারিভাবে চাষিদের কাছ থেকে আলু কেনার নামে প্রহসন চলছে। কৃষকরা যখন ন্যায্য দামের আশায় হাহাকার করছেন, তখন সরকারি ক্রয় কেন্দ্রে আলু দেওয়ার নাম করে তৃণমূলের মেজো সেজো নেতারা চাষিদের থেকে মোটা অঙ্কের কাটমানি আদায় করছে। আর তার অভিযোগ, তৃণমূল মানে লুণ্ঠন। চাষির রক্ত জল খামের টাকায় ভাগ বসাচ্ছে শাসক দলের নেতারা। কৃষকদের জন্য বরাদ্দ টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে যাওয়ার বদলে চলে যাচ্ছে দলের তহবিলে। আলুর দাম নেই, তার কারণ একমাত্র মমতা ব্যানার্জি। সে ইচ্ছাকৃতভাবে 2 বছর ধরে উড়িষ্যা বর্ডার আটকে রেখেছে কলকাতার লোককে 2 টাকায় আলু খাবে বলে, আর জঙ্গলমহলের চাষিদের তারা মারবে বলে। আজ অসহায় চাষি, এই দাদাটা চাষি চাষ করেছেন, বিঘায় 35 থেকে 35 হাজার টাকা খরচা হয়েছে, আর 200 প্যাকেট আলুর দাম হচ্ছে 15,000 টাকা। এইভাবে কিভাবে চলবে? তাই মমতা সরকার ধিক্কার জানায়। মমতা সরকার চলবেন। চাষিরাও চাইছে তো, হ্যাঁ। আজকে চাষিরা চাইছে, সমস্ত চাষি আলু চাষিরা চাইছে যে পরিবর্তন দরকার, বিজেপিকে দরকার। কারণ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে উড়িষ্যার বর্ডার খুলবে। উড়িষ্যা আমাদের বিজেপি সরকার আছে, উড়িষ্যা সরকার এবং বাংলা সরকার মিলে এবং কেন্দ্রীয় সরকার মিলে আলু চাষিদের একটা সুষ্ঠু সুরাহা তৈরি হবে সমস্ত জায়গায় আলু এবং লাগাবে। সরকারিভাবে, আমি প্রার্থী হিসাবে বলছি, সরকারিভাবে এই গড়বেতা এবং শালবনী বিধানসভায় বিজেপি যদি ক্ষমতায় আসে, সরকারিভাবে আমরা স্টোর তৈরি করব, যেখানে গরিব চাষিরা তারা আলু রাখতে পারবে।